রাজস্থানের মাটিতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলোর আসল সত্য আজও কেউ জানে না। আর সেই রহস্যগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নাম হল ভানগড় ফোর্ট, বাংলায় বলা হয় ভানগড় কেল্লা। ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গার কথা উঠলেই সবার আগে এই কেল্লার নাম নেওয়া হয়। দিল্লি থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে রাজস্থানের আলওয়ার জেলায় আরাবল্লী পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এই রহস্যময় কেল্লা। ১৫৭৩ সালে আমেরের রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধব সিংহের জন্য এই কেল্লা তৈরি করেছিলেন। একসময় ভানগড় ছিল খুবই সমৃদ্ধ আর জনবহুল শহর। হাজার হাজার মানুষ সেখানে বাস করত, বাজার বসত, রাজপ্রাসাদ আলোয় ঝলমল করত। কিন্তু হঠাৎ এমন কি হলো যার ফলে একটা হাসি খুশি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল? আজও মানুষ ভানগড়ের নাম শুনে ভয় পায়। এমনকি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগও সেখানে সূর্য ডোবার পর প্রবেশ নিষিদ্ধ করেছে। মানে দিনের বেলা আপনি ভানগড় ঘুরতে যেতে পারবেন, কিন্তু অন্ধকার হওয়ার আগেই বেরিয়ে আসতে হবে। ভানগড়কে ঘিরে অনেক গল্প প্রচলিত আছে, তবে তার মধ্যে দুটো গল্প সবচেয়ে বেশি শোনা যায়। প্রথম গল্পটা একজন সাধককে নিয়ে, গুরু বালুনাথ। কথিত আছে যখন কেল্লা তৈরি হচ্ছিল তখন গুরু বালুনাথ কাছেই তপস্যা করতেন। তিনি রাজাকে একটা শর্ত দিয়েছিলেন, বলেছিলেন কেল্লার উচ্চতা যেন এতটা না হয় যাতে তার ছায়া এসে তার তপস্যার জায়গায় পড়ে। রাজা তার কথা মেনে নিয়েছিলেন। কিন্তু প্রথম এবং দ্বিতীয় এই দুই প্রজন্ম এটা মেনে চলেছিলেন, কিন্তু তার পরের প্রজন্ম সেই সতর্কতা আর মানেনি, কেল্লাকে আরও উঁচু করল। আর একদিন সেই কেল্লার ছায়া গিয়ে পড়ল গুরু বালুনাথের ওপর। এতে রেগে গিয়ে তিনি ভানগড়কে অভিশাপ দিলেন, একদিন এই শহর পুরো ধ্বংস হয়ে যাবে। লোকজন বিশ্বাস করে সেই অভিশাপের পর থেকেই ভানগড়ের পতন শুরু হয়। তবে সবচেয়ে বিখ্যাত গল্পটা রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। রত্নাবতী ছিলেন অসম্ভব সুন্দরী, তার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। সেই সময় সিন্ধিয়া নামে এক তান্ত্রিক রাজকুমারীর প্রেমে পড়ে যায়, কিন্তু সে জানত সাধারণভাবে কখনোই রাজকুমারীকে পাওয়া সম্ভব নয়, তাই সে কালো জাদুর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন রাজকুমারীর এক দাসী বাজারে তেল কিনতে আসে। সুযোগ বুঝে তান্ত্রিক সেই তেলের ওপর তন্ত্রমন্ত্র করে দেয়, যাতে রাজকুমারী সেই তেল ব্যবহার করলেই তার বশে চলে আসে। কিন্তু রত্নাবতী বুঝে ফেলেন তেলের ওপর কালো জাদু করা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি তেলের বোতল একটা পাথরের ওপর ছুঁড়ে মারেন, আর সেই কালো জাদু পাথরের মধ্যে ঢুকে যায়। তারপর সেই কালো জাদু উল্টে তান্ত্রিকের উপর কাজ করে একদিন বিশাল পাথর গড়িয়ে তান্ত্রিকের দিকে এগিয়ে যায় এবং তাকে পিষে ফেলে। মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে যায়, ভানগড়ের সবাই মারা যাবে আর তাদের আত্মা চিরকাল এই কেল্লায় ঘুরে বেড়াবে। কথিত আছে তার কিছুদিন পরই ভানগড়ে ভয়ঙ্কর যুদ্ধ হয়। পুরো ভানগড় ধ্বংস হয়ে যায়, হাজার হাজার মানুষ মারা যায়। আর তারপর থেকে ভানগড় আর কোনোদিন আগের মতো হয়ে উঠতে পারেনি। আজও অনেক মানুষ দাবি করেন রাতের বেলা কেল্লার ভেতর থেকে চিৎকার, হাসির শব্দ বা বাজার বসার আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে ভেতরে গেলে মনে হয় কেউ তাদের অনুসরণ করছে। তবে আজ পর্যন্ত কোনো পাকা প্রমাণ পাওয়া যায়নি যে সেখানে সত্যিই ভূত আছে। তবুও ভানগড় আজও ভারতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন ভানগড় ফোর্ট, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।